হেই গাইস, কি হবে যদি নারুতোতে মিনাটো না মরতো এবং নারুতোর সাথেই থাকতো এবং ফোর্থ হোকাগের রোল পালন করতো? চলো স্টোরিটা শুরু করা যাক। এই সিচুয়েশন ঘটানোর জন্য আমাদের কিছু জিনিস ঘটাতে হবে যেগুলো নারুতো অ্যানিমেতে কোনোদিন ঘটেইনি। নারুতোর জন্মের সময় তখন আমরা এখানে ধরে নিই সেখানে কুশিনা রিপারতে সিল ইউজ করে নিজের জীবন দিয়ে দিয়েছে। মিনাটো বেঁচে গেছে, সে নারুতোর মধ্যে আমাকে সিল করে দিয়েছে কুশিনা। এবার আমরা অনেক কিছু বছর পরে চলে যাই। গ্র্যাজুয়েট হওয়ার পরে থেকেই সে শ্যাডো ক্লোন এবং রাসিঙ্গান এবং ফ্লাইং রাইজিংয়ের মতো জুৎসু পারে। সে এখনই সুনিন লেভেলের একজন নিনজা হয়ে গেছে। নারুতো এবং সাসকের রাইভালরি আরও ভালো জমবে না এখন, কারণ নারুতো সাসকের থেকে এবার অনেক অতিরিক্ত শক্তিশালী। সেও এবার নারুতোকে সিরিয়াসলি ট্রেনিং দিবে। এখন মিনাটো বেঁচে রয়েছে, সব কিছু খুব সুন্দর মতো যাচ্ছিল, কিন্তু এখন আসবে জুনিন এক্সাম। এক্সামের ফার্স্ট পার্ট তো খুব সাধারণভাবেই চলে যাবে, কিন্তু সেকেন্ড পার্টে হবে মজা। সেকেন্ড পার্টে যখন উরুচিমারু অ্যাটাক করবে, তখন একের তো নারুতো এই ইউনিভার্সে অনেক অতিরিক্ত শক্তিশালী। পরে এবার হুকাকে হিরোজেন না মিনাটো, নারুতো তখন উরুচিমারুকে মিনাটোকে ডেকে নিবে। তো তখন তাকে হারাবে, কিন্তু সেখান থেকে উরুচিমারু বেঁচে যাবে। থার্ড স্টেজেও খুব সাধারণভাবে খুব ভালো যাবে যদি উরুচিমারু আবার দ্বিতীয়বার অ্যাটাক না করে। হিসাবে উরুচিমারু এবার অ্যাটাক করবে না, কিন্তু যদি করে তাও কোনো লাভ নেই, তাও উরুচিমারুই হারবে। এর মতো এটুকুই। নেক্সট পার্টে শিপুডেনকে এক্সপ্লেন করা হবে ফুল।